হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোনামণি লার্নিং সেন্টার। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। এখান থেকে তোমরা হুবাহু অনেক প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। প্রথমে আমরা সিলেবাসটি নিয়ে দেখে নেব ফার্স্ট ইউনিট টেস্টে কী কী সিলেবাসে থাকবে। চলো সিলেবাসটি আলোচনা করা যাক। গদ্য থেকে থাকবে পাগলা গণেশ, আত্মকথা, খোকনের প্রথম ছবি এবং কুতুব মিনারের কথা। কবিতা থেকে থাকবে ছন্দে শুধু কান রাখো, বঙ্গভূমির প্রতি 21 কবিতা, আঁকা ও লেখা। মাকু যে তোমাদের ছোটো বইটা আছে সেখান থেকে প্রথম দ্বিতীয় অধ্যায়। ব্যাকরণ থেকে থাকবে বাংলা ভাষার শব্দ গঠন। চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি। দেখো একে কি বলছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি। একের এক, খোকন একদিন সত্যি সত্যি এঁকে ফেললো পাইন গাছ, ইউক্যালিপটাস গাছ, ক্যাকটাস গাছ নাকি ঝাউ গাছ। তো উত্তর হবে ইউক্যালিপটাস গাছ এঁকে ফেলেছে খোকন। নেক্সট, পাগলা গণেশ গল্পে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল কত সালে? 3439 সালে। নেক্সট, বঙ্গভূমির প্রতি কবিতাটির কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত নাকি অজিত দত্ত? তো উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট, পাগলা গণেশ একটি বিজ্ঞান কল্পবিজ্ঞান রূপকথার বিষয়ে গল্প। তো পাগলা গণেশ গল্পটি একটি কল্পবিজ্ঞান গল্প। ঠিক আছে, তোমরা গল্পটা পড়ে নিয়েও বুঝতে পারবে এটা কল্পবিজ্ঞান গল্প। নেক্সট দেখো 2-এর দাগ, খুব সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 2-এর 1, ছেলেবেলায় রামকিঙ্কর কিভাবে তুলির কাজ চালাতেন? উত্তর, ছেলেবেলায় রামকিঙ্কর প্রতিমাকারক মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে নিয়ে বাঁশের কাঠের ডগায় বেঁধে নিয়ে তুলির কাজ চালাতেন। নেক্সট, মিনার কি? উত্তর, আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার। 3-এর দাগ দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 3-এর 1, তোমার নিজের আঁকা ছবি কই? এ কথা কে এবং কাকে বলেছিলেন? উত্তর, খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর ছিলেন, তিনি এই কথাগুলো খোকনকে বলেছিলেন। নেক্সট, একমাত্র তিনি চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে, তিনি কে? কুতুবের প্রথম তলাতে কি আছে? তিনি হলেন আলাউদ্দিন খলজি। কুতুবের প্রথম তলাতে আছে বাঁশি, কোণের পরপর সাজানো নকশা। নেক্সট প্রশ্ন 3-এর 3, চিনবে তারা ভুবনটাকে? কারা কিভাবে ভুবনটাকে চিনবে? উত্তর, বিশ্ব প্রকৃতির সব কিছুই চলছে নির্দিষ্ট ছন্দে, সব কিছুরই নিজস্ব সুর নিয়ম আছে। যারা কান খাড়া করে এবং মনকে সজাগ রেখে সেই ছন্দ উপভোগ করতে পারবে তারাই ভুবনটাকে চিনতে পারবে। নেক্সট প্রশ্ন 4 নম্বর, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি। 4-এর 1, 21 কবিতায় 21 বলতে বোঝায় 21শে জানুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে মার্চ, 21শে জুন। তো উত্তর হবে 21শে ফেব্রুয়ারি। আর 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, যেটা একটু মনে রাখবে। নেক্সট, কবিকে নীল রংটি ধার দিতে চায় কে? চায় মাছরাঙা। মাছরাঙা কবিকে নীল রংটি ধার দিতে চায়। তো তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে। নেক্সট 5-এর দাগে দেখো, খুব সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি প্রশ্ন। 5-এর 1, ছন্দ শোনা যায় না কখন? ছন্দ শোনা যায় না। উত্তর, নিজেদের মাঝে দ্বন্দ্ব ভুলে মন দিয়ে না শুনলে ছন্দ শোনা যায় না। নেক্সট, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে? মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতি বায়রনের রচনা থেকে নেওয়া হয়েছে। 6-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 6-এর 1, কবি তারার মালা বলতে কি বুঝিয়েছেন? উত্তর, অন্ধকার নেমে আসার পর জোনাকির দল উড়ে উড়ে যে আলোর ঝাঁক তৈরি করছে তাকেই কবি তারার মালা বলেছেন এবং কবির মনে হয়েছে তা যেন মাটির খুব কাছে নেমে আসছে। নেক্সট প্রশ্ন, সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? উত্তর, যে মানুষকে লোকে না ভুলে গিয়ে মনের মাঝে সর্বদা তাকে সেবা করে, স্মরণ করে, সেই মানুষই নরকুলে ধন্য হন। আরেকবার বলে দিচ্ছি, যে মানুষকে লোকে না ভুলে গিয়ে মনের মাঝে সর্বদা তাকে সেবা করে, স্মরণ করে, সেই মানুষই নরকুলে ধন্য হন। তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে। পরের প্রশ্ন, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? উত্তর, বিশ্ব প্রকৃতি এবং মানুষের ব্যবহারিক জীবনের প্রতিটি বস্তুর ছন্দকে যদি কান পেতে আর মন দিয়ে উপলব্ধি করা যায় তবে তা জীবনকে করে তুলবে আনন্দময়, আর অন্তরের এই আনন্দধারায় পদ্মের আকারে বেরিয়ে আসবে স্বাভাবিকভাবে। নেক্সট 7-এর
দাগে দেখো নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7-1 মাকু গল্পে কালিয়ার জঙ্গলে কে গরু খুঁজতে গিয়েছিল? উত্তর আম্মার মামাতো পিসে মশাই কালিয়ার বনে গরু খুঁজতে গিয়েছিল। নেক্সট আম্মা কে ছিলেন? উত্তর আম্মা সোনা টিয়ার বাপির ধাইমা, বাপি তাকে আইমা বলে ডাকেন। নেক্সট সোনা ও টিয়ার বয়স কত ছিল? উত্তর সোনার বয়স 6 আর টিয়ার বয়স 5 বছর ছিল। এগুলো মাকু গল্প থেকে নেওয়া, ঠিক আছে? বইটা খুব ভালো করে পড়বে। নেক্সট 8 দাগ নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। 8-1 চিংড়ি হলো একটি খাঁটি দেশি শব্দ, তৎসম তদ্ভব নাকি অর্ধ তৎসম শব্দ? উত্তর হবে খাঁটি দেশি শব্দ, চিংড়ি একটি দেশি শব্দ। নেক্সট প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ? কাজ কয়াকার বর্গীয় জয়, কাজ শব্দটি একটি তদ্ভব শব্দ। নেক্সট প্রশ্ন জাহাজ নবাব কাগজ এই শব্দগুলি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? গ্রিক, আরবি, ফার্সি নাকি চীন ভাষা? তো উত্তর হবে আরবি ভাষা। জাহাজ নবাব কাগজ এই শব্দগুলি আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন 9 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 9-1 তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণসহ লেখো। উত্তর যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান পেয়েছে সেগুলিকে তদ্ভব শব্দ বলা হয়। যেমন ভক্ত, ভক্ত ভাত। 9-2 দাগের বিদেশি ও তৎসম শব্দযুগে একটি সংকর শব্দের উদাহরণ দাও। উত্তর বিদেশি এবং তৎসম শব্দযুগে একটি সংকর শব্দের উদাহরণ হল জল এবং হাওয়া। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবার খুব ভালো কাটুক।